বাংলার সাংস্কৃতিক অবিচ্ছেদ অংশ পান। বাঙালির আতিথেয়তা থেকে শুরু করে ধর্মীয় উৎসব, সামাজিক আচরণ, অনুষ্ঠান সবখানে রয়েছে এর বিশেষ কদর। আর পান চাষের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে উত্তরের জেলা পাবনায়। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ পাতার সমারোহের চাষ করা হচ্ছে পান। এমন দৃশ্যের দেখা মিলবে পাবনার আটঘরিয়া, চাটমোহর ও বেড়া উপজেলায়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হলেও দাম পাচ্ছেন না চাষিরা। আটঘরিয়া উপজেলার বরুলিয়া গ্রামের পান চাষি ইকরাম হোসেন এবছর ৩ বিঘা জমিতে চাষ করেছেন পান। পরিচর্যায় ব্যস্ত সময় পার করলেও পানের দাম না পাওয়ায় হতাশ তিনি। একবারে খুব খারাপ অবস্থা, পানের দাম নাই, তার কারণে লেবার খরচ দিয়ে দেখা যাচ্ছে একদম কিছুই থাকে না। ফলন ভালো কিন্তু দাম খারাপ। দামটা যদি থাকতো তাহলে অনেকটা কিছুই হইতে আর কি। শুধু ইকরামই নন, অসংখ্য পান চাষির একই দশা। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। বিক্রয় করতে হচ্ছে ১ থেকে ২০০ টাকা শয়ে। গুণগত মান ভালো হওয়ায় বরজ থেকেই পান কিনে নেন অনেকে। পান আমরা বরের থেকে নেই, বাজার থেকেও কিনি। আমি এখানে আসছি পান কেনার জন্য। বরের পান মিষ্টি বেশি, স্বাদ ভালো। বাজারের পানের চাইতে বরের পান অনেকটা ভালো। উৎপাদন বেশি হলে বিক্রি কম হয়। না, অবশ্যই পান বরজ করে অবশ্যই লাভবান হয়, কিন্তু অনেক সময় লস হয়ে যায়। বাজার মোটামুটি প্রতিবার ভালোই থাকে, এবার একবারে মনে করেন বাজার খুব নরম। হ্যাঁ, তাতে খরচপাতি এবার তোলাই কঠিন। তবে পান চাষিদের কারিগরি সহায়তার পাশাপাশি তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে কাজ করছে কৃষি বিভাগ। রোগ পোকামাকড় দমন এবং যত ধরনের কারিগরি সহায়তা লাগে কৃষকের পাশে রয়েছে। দামের বিষয়টা নির্ভর করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। এবছর পান উৎপাদন ভালো হয়েছে, তবে কৃষক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দামের বিষয়ে। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে আমরা পাশে রয়েছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর ৩৩ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ৩৫৩ মেট্রিক টন। মাসুদ রানা, এখন, পাবনা।